প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন আমাদের সামনে আছে। এই বোনটির জীবনের গল্প আমরা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? সাথী আক্তার। সাথী আক্তার। তো সাথী আপু কি ভালো? হ্যাঁ, আছি কোনো মতো ভালো। ভিডিওর সামনে কেন, কিসের জন্য একটু বলা যাবে? আছি খুব বাধ্য হয়ে এই ভিডিওর সামনে এসেছি। একটু বাবাদের দিনকাল চলতেছে। সৎ মা কাজ করায়, ভাত দেয় না, কষ্ট দেয়। তো এই যে মানে বাসায় কি সৎ মা নাকি? হ্যাঁ, সৎ মা বলে তো বাড়িতে কাজ করি, তারপরও কষ্ট জ্বালা করতে হয়। মানে সৎ মার জন্য কি বাড়িতে কাজ বাজ করা হয় না? কাজ করা হয়, কিন্তু আমাকে বেশি সবসময় কথা শোনায়, আজে বাজে কথা বলে। তোমার মানে এখানে কেন আসো, কাজ করবে, এইটা সেইটা অনেক রকমের কথা বলে। বাবা কিছু বলে না? বাবা কি বলে, আবু থেকে কাজে করো না, আমাদের কথা ভাবে না। বাবা কি করে? এই তো কি করে, রিক্সার কাজ করে, রিক্সা চালায়। তোমার ঘরে মানে কয়জন ভাই বোন? আমার ঘরে সৎ মার ঘরে আছে 2টা মেয়ে। তো আর তোমার মায়ের ঘরে ছিল কয়জন? আছে একজন ভাই আর আমি। একজন ভাই। আর তুমি ভাই কি ছোট না বড়? হ্যাঁ, ছোট। ছোট। তো এই যে মানে ছোট ভাই কি লেখাপড়া করে? হ্যাঁ, স্কুলে পড়ে। স্কুলে পড়ে। তুমি কি লেখাপড়া করছিলে? আমি পড়ছিলাম, এখন বাদ দিছি। মানে সৎ মা লেখাপড়া করতে দেয় না। মানে কোন ক্লাস পর্যন্ত পড়ছো? 5 তারপর পর্যন্ত বাদ দিলে? পড়ছিলাম। হ্যাঁ। এই জন্য এখন আর পড়তে পারি না। আমার লেখাপড়া বাদ দিয়ে বাড়িতে সংসারের কাজে লাগিয়ে দিছে। মানে বাড়িতে সংসারে কাজে লাগাই দিছে। হ্যাঁ। তো এখন এই যে মানে ভিডিওর সামনে আসলা, ঠিক আছে? ভিডিওর সামনে আসলা, অনেক অনেক কথা বলবে, ভালো মন্দ খারাপ, ঠিক আছে? কেউ ভালোবাসতে চাবে, কেউ বিয়ে করতে চাবে, ঠিক আছে? তো সেজন্য মানে তুমি কি চাচ্ছ? আমি চাইছি যে এমন একজন মানুষ আসবে যে আমার দুঃখ কষ্ট বুঝতে পারবে। এমন একজন জীবনের মনের মানুষ একজন আসবে, আমার দুঃখ কষ্ট বুঝবে, সৎ মার থেকে আমাকে আলাদা করে নিয়ে যাবে। এরকম একজন মানুষ চাই। মানে সৎ মার কাছ থেকে যে তোমাকে আলাদা করে নেবে, হ্যাঁ, হ্যাঁ, যে তো তোমার পাশে থাকবে, হ্যাঁ, দুঃখ আমার কষ্ট পাশে বুঝবে। থাকবে। তুমি তার মানে তার মনের দুঃখ কষ্ট কি হ্যাঁ, বুঝবে? যে আমার দুঃখ কষ্ট বুঝবে, তার আপনার সঙ্গে কথা বলতে চাই না। খারাপদের সাথে কথা বলতে চাও না? না, তো ফোন নাম্বারটা কি ইমো আছে? না, না, আমি ইমো ফোন চালাই না। আমি সৎ মা ঘরে থাকি, আমার ইমো ফোনই তো কিনা যায় না। আচ্ছা আচ্ছা, সৎ মানে করে থাকো, এই জন্য ফোনও তো কিনে ছেলে দেবে। মেয়েদের এখন এখন যে করে মানে করে না। যে কথা বলবা, ঠিক আছে, সেই ফোনটা কি আছে? সেই ফোনটা আছে, আমি আমার এক খালার কাছ থেকে নিয়েছি। খালার কাছ থেকে নিছো? আর কিছু বলার আছে? আর কি বলবো, দর্শকদের একটা কথাই বলতে চাই, কেউ খারাপ কথা বলবো না। যদি মন চায় জীবনসঙ্গী হওয়ার ইচ্ছে হয়, দুঃখ কষ্ট বুঝে ভালো কথাই বলবেন, তো খারাপ কথা বলবেন না। খারাপ কথা বলবে না। হ্যাঁ। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভীষণ ভালো থাকবেন।